আইনি ব্যবস্থাটা যদি আরেকটু ভালোভাবে কন্ট্রোল করতে পারে তাহলে আমরা অবশ্যই সঠিক দিকে আগায় যাব। যে মানুষের কথা বলার স্বাধীনতা এটা খুব বেড়েছে, শেখ হাসিনার বিচার নিশ্চিত করা, কিন্তু আসলে আমরা দেখতে পেলাম 1 বছরে এটার কোনো আসলে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এবং নির্বাচন অবশ্যই দরকার। বর্তমান গভর্নমেন্টের শাসন শুরুর দিক থেকে মাঝামাঝি সময় একটু ভালো ছিল, এখন আবার একটু অগোছালো হয়ে গেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে কিছু কিছু বিষয়ে জরুরিভাবে সংস্কার, এরপরে নির্বাচন হতে পারে, কোনো সমস্যা নেই। আর বর্তমান গভর্নমেন্টের উপর যেহেতু সকল রাজনৈতিক দল আস্থা রাখছে, সাধারণ জনগণ হিসেবে আমরাও আস্থা রাখতে পারি। বর্তমান আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে মোটামুটি দেশ ভালো চলছে, কিন্তু এখন নির্বাচন দেওয়ার দরকার, কারণ আমাদের বাংলাদেশের সরকার না হলে তো হবে না, নির্বাচনীয় সরকারের দরকার আমাদের। হ্যাঁ, উনি সময় মতন যখন নির্বাচনটা দেয়, আমরা যতজন ভোট দিয়ে যেন আমরা সরকার আনতে পারি, এটাই আমাদের দেশবাসীর আহ্বান। আসলে প্রথমে ধন্যবাদ। বিষয়টা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে উনি ওনার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। সব দিকে আসলে বাংলাদেশ তো বিধ্বস্ত একটা দেশ, বর্তমান জুলাই আগস্টের পরে যে বিধ্বস্ত, সেটাকে তিনি তার কাঁধে নিয়ে তিনি যেভাবে নিয়ে যাচ্ছে, অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা আছি, যারা সাধারণ জনগণ বা তারাও চেষ্টা চালাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কিছু দুর্বৃত্ত বা কোনো এক দল এটাকে ভণ্ডুল করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। তারপরও সব দিক থেকে যতগুলো উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছে, অবশ্যই প্রশংসার যোগ্য। তিনি খুব ভালো কাজ করতেছে। আমরা চাই আসলে বিষয়টা হলো যে নির্বাচন এখন না, আসলে সংস্কার দরকার একটু। আমরা চাই একটু সংস্কার হোক, প্রশাসন আইনি ব্যবস্থাটা আরেকটু মূলত আমি দুইটা বিষয়ে কথা বলবো। সেটা হলো যে আইনি ব্যবস্থাটা যদি আরেকটু ভালোভাবে কন্ট্রোল করতে পারে তাহলে আমরা অবশ্যই সঠিক দিকে আগায় যাব। আর যে আদালত দিকে যে প্রশাসন আছে, তারা যদি একটু নজরদারি করে, এদিক থেকে আমরা যদি আগে যেতে পারি, মানুষের আইনের প্রতি শ্রদ্ধা ফিরে আসবে। যে গত 1 বছরে আমাদের দেশ যে বিধ্বস্ত থেকে অনেক এগিয়ে গেছে। তবে দুইটা জিনিস যদি সংস্কার একটু ভালোভাবে করা হয়, বিচার বিভাগ আর আইন বিভাগ, এই দুটোতে যদি আমাদের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি এই দুটোতে মনোযোগ দেয়, সেক্ষেত্রে হলো যে আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো এখনও সেই আগের মতো স্লো আছে। আমরা চাই যে এটা যদি আরও একটু তৎপর হয়। পাশাপাশি বিচার বিভাগে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো কিছু রায় হয়নি। হ্যাঁ, সবাই বিচার বিভাগের দিকে তাকিয়ে আছে, কিন্তু এখানে কোনো ধরনের ফলপ্রূফ যে কোনো আশা সেটা এখনও পাইনি। আমরা চাই যে এই দুইটা দিকে যদি প্রধান উপদেষ্টা যদি এটা মনোযোগ দেয়, সেদিকে আমরা চাচ্ছি যে যদি খেয়াল। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর যেভাবে দেশটা পরিচালনা করছে, এটাকে আমরা আসলে দুইভাবে দেখতে পারি। এর আসলে পজিটিভ দিকও রয়েছে, আবার নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকের মধ্যে আমি মনে করি আমাদের যে আসলে ফ্রিডম অফ স্পিচ, যে মানুষের কথা বলার স্বাধীনতা এটা খুব বেড়েছে। কিন্তু আমরা নেগেটিভ দিকটা যদি একটু আলোচনা করি, এর ম্যান্ডেটটা ছিল আসলে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, স্পেশালি হচ্ছে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা, কিন্তু আসলে আমরা দেখতে পেলাম 1 বছরে এটার কোনো আসলে দৃশ্যমান অগ্রগতি হয়নি। সেজন্য আসলে আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা খুবই হতাশ, যেটা আসলে আমরা কি ন্যায় বিচারটা পাবো কি না। অনেক লোক, ছাত্র জনতা আসলে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সো আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই মেসেজ, তাদের রক্ত যেন আসলে বৃথা না যায়। তারা যে ম্যান্ডেট নিয়ে আসলে সরকারটা গঠন করেছে, সেটা যেন আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। আসলে নির্বাচন দরকার আছে, যেহেতু আসলে আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া অদক্ষ লোক দ্বারা আসলে খুব বেশি দিন একটা দেশ পরিচালিত হতে পারে না। সো আসলে নির্বাচনের দরকার আছে, কিন্তু তার আগে আসলে সংস্কারটা করতে হবে, যাতে ফ্যাসিজম আবার আমাদের দেশে ফিরে না আসে। ভালো চালাতে ভাই, আগের চেয়ে মনে করেন অনেক শান্তিতে আছি, অনেক দিক দিয়ে সম্পূর্ণ ভালো চলেছে আর কি, কোনো অভাব নেই, চলেছে মোটামুটি ভালো চলে না। আইন পরিস্থিতি আল্লাহর রহমতুল্লাহ নাই, মোটামুটি দেশ অনেক শান্তিতে আছে, চলেছে তো দেখাচ্ছি, অনেক শান্তিতে আছে দেশ। আগস্টে যে আন্দোলনটা হয়েছিল যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেটা বাংলাদেশে আবুমায় জনসাধারণ সবাই গ্রহণ করেছিলেন, আশা করেছিলেন যে এদেশের একটা ভালো দিক আসবে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে সেখানে মূল ধারা থেকে সবাই সরে আসছে এবং সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজ দলীয় হবে, রাষ্ট্রীয়ভাবে কেউ চিন্তা করতেছে না দেশপ্রেমিকের অবস্থা নিয়ে। এনসিপি যেভাবে আগিয়েছে সেখানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, লুটের যে অবস্থাটা হয়েছিল শেখ হাসিনা পিরিয়ডে, সেই অবস্থার মধ্যেও তাদের কিছু সংখ্যক লোককে দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলাকে, বিশেষ করে পুলিশ বাহিনী, সিভিল গভর্নমেন্ট, পুলিশ ছাড়া এ দেশ চলা সম্ভব না, কোনো দেশে সম্ভব না। আর আর্মি যেভাবে নিচ্ছে সেটা সাময়িক ব্যাপার। অতএব আইন শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনীকে নতুনভাবে সাজাতে হবে এবং ভেরি শর্ট টাইম, এবং নির্বাচন অবশ্যই দরকার। যদিও কিছু সংস্কার করা হচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে, নির্বাচন ছাড়া একটা স্বাভাবিক সম্ভব না।